আমার চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমরা যারা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ সেই দ্বিতীয় অধ্যায়ে পদ, বাক্য, বচন এই তিনটে টপিক সম্পর্কে আমি আলোচনা করেই দিয়েছি। আজকের ক্লাসটা হবে তোমাদের এই অধ্যায়ের ওপরে পার্ট 3। আমি ছোট্ট করে তোমাদের একটা কথা বলবো, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দ্বিতীয় অধ্যায়ের দেখার পরে এই অধ্যায়টা দেখলে আমার মনে হয় একটু বেশি তোমাদের সুবিধা হবে। আজকে এই পার্ট 3তে দ্বিতীয় অধ্যায়ের ওপরে আমি তোমাদের দেখাবো ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতা। একদম খুবই ম্যাজিক আকারে, খুবই শর্টকাটে কিভাবে পদের ব্যাপ্যতা করতে হয় সেই ক্লাস আমি তোমাদের সামনে আজকে এনেছি। তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ব্যাপ্যতার গুরুত্ব কিন্তু লজিকে একদম খুবই গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো তরকারি রান্না করার জন্য যেমন লবণ খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো তরকারিতে যেমন লবণ লাগেই, সেই রকম ক্লাস 11 বলো বা 12 বলো, যে কোনো লজিক তোমরা করতে গেলে কিন্তু ব্যাপ্যতাটা কিন্তু লাগবেই। সুতরাং প্রিয় স্টুডেন্ট আমার, তোমাদেরকে ব্যাপ্যতা কিন্তু শিখতেই হবে। ব্যাপ্যতা কিভাবে হয় আমি একটু আলোচনা করার পরে তোমাদেরকে সব ম্যাজিক আকারে খুবই শর্টকাটে একটা শব্দ প্রয়োগ করে আমি তোমাদের ব্যাপ্যতা শিখিয়ে দেব। তার আগে ব্যাপ্যতাটা কি একটু জেনে নাও, তারপরে ম্যাজিক আকারে আমি আজকের ভিডিওতেই, তোমরা ক্লাসটা কেউ টানবে না, একটু প্রথম থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কি ম্যাজিক আকারে কিভাবে পদের ব্যাপ্যতা তোমরা শিখে যাচ্ছ। দেখো, আমার ক্লাসের আজকে মূল বিষয় হলো পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা কাকে বলে এই সংজ্ঞাটা আমি তোমাদের বোর্ডে অলরেডি লিখে দিয়েছি। এখানে লেখা আছে, যখন কোনো একটি বচনের, তোমরা লক্ষ্য রাখো বোর্ডটা, যখন কোনো একটি বচনের কোনো একটি পদের সম্পূর্ণ ব্যাপ্তার্থকে বোঝায় তখন তাকে ওই পদের ব্যাপ্যতা বলে। প্রিয় স্টুডেন্ট আমার, এখানে লেখা আছে যখন কোনো একটি বচনের কোনো একটি পদের সম্পূর্ণ ব্যাপ্তার্থকে বোঝায় তখন তাকে ওই পদের ব্যাপ্যতা বলে। তাহলে পদ কোথায় থাকে? বচনে থাকে। বচনে কটা পদ থাকে আমি আলোচনা করেছিলাম, এখানে দুটো পদ থাকে। যখন বচনে দুটো পদের মধ্যে কোনো একটা পদের বা দুটো পদেরই সম্পূর্ণ ব্যাপ্তার্থকে বোঝানো হবে, মানে ওই পদের সম্পূর্ণ শ্রেণীকে বোঝাবে, তখন তাকে ওই পদের ব্যাপ্যতা বলে। একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাই। যেমন ধরো একটা বচন তোমাদের নিই, এ বচন। তোমাদের জানো তোমাদের বচন আছে 4খানা। এ বচনের ব্যাপ্যতা, এ বচন কোন পদকে ব্যাপ্য করে তোমরা শিখে যাবে বচনের ব্যাপ্যতাতে। সেকেন্ড অধ্যায় বিস্তারিত বাক্য থেকে বচন, তোমরা শুধু জেনে রাখো এটা একটা এ বচন। সকল কাক হয় কালো, এটা একটা এ বচন। তাহলে এই এ বচনে সকল কাক হয় কালো, এই বচনটাতে কাক হলো একটা পদ, কালো হলো একটা পদ। এটা হলো উদ্দেশ্য পদ, এটা হলো কিন্তু বিধেয় পদ। এটা বুঝতেই পারছো, এটা উদ্দেশ্য পদ। যেহেতু কাক সম্পর্কে কথা বলা হয়েছে, আমি আগে এই ক্লাসটা তোমাদের আলোচনা করেছি, আর কাক সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো বিধেয় পদ। তাহলে পদের ব্যাপ্যতা জানতে গিয়ে এখানে তোমাদের সংজ্ঞাতে লেখা আছে কি যখন কোনো একটি বচনের, এটা একটা বচন, কোনো একটি পদের, এইটা একটা পদ, এইটা একটা পদ, যখন কোনো একটা বচনের কোনো একটা পদের সম্পূর্ণ ব্যাপ্তার্থকে বোঝানো হবে, মানে সম্পূর্ণ শ্রেণীকে বোঝানো হবে, তখন সেই পদটা ব্যাপ্য হবে। দেখো, সকল কাক, কটা কাককে বলা হচ্ছে? কাক তো একটা শ্রেণী, কটা কাককে বলা হচ্ছে? সম্পূর্ণ কাককে বোঝানো হচ্ছে। তাহলে নিশ্চয় এই কাকটা কি হয়ে যাবে? ব্যাপ্য হবে। এটা 100% কাকটা ব্যাপ্য হবে, যেহেতু সকল কাককে বোঝাচ্ছে। তাহলে এ বচন কোন পদকে ব্যাপ্য করে? উদ্দেশ্যকে ব্যাপ্য করে। কেন ব্যাপ্য করে? কেননা এ বচনের উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যাপ্তার্থকে বোঝানো
হয়েছে। এখন প্রশ্ন হলো, এ বচনে তো একটা পদ নয়, এ বচনে দুটো পদ, বা যে কোনো বচনেই দুটো পদ, এই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করেছি। কাক বিধেয় পদ, এই পদটা ব্যাপ্য কিনা, এই পদের সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝানো হয়েছে কিনা তোমাদের জানতে হবে। সকল কাক হয় কালো, এখানে কালোটা কার সম্পর্কে বলা হচ্ছে? কাক সম্পর্কে। সকল কাক হয় কালো, কাক সম্পর্কে কি বলা হচ্ছে না, তো কাকগুলো কালো। একটু ভেবে দেখো তো, আমি কিন্তু সংজ্ঞাতে লিখেছিলাম সম্পূর্ণ ব্যক্তার্থকে পদের বোঝানো হবে, কিন্তু এখানে কালো তো শুধু কাককে বোঝানো হচ্ছে। আমাদের এই পৃথিবীতে শুধু কাকই একটা শ্রেণী যে কালো? কালো কাক ছাড়াও কিন্তু আরো অনেক শ্রেণী আছে, যেমন ধরো সেগুলোও কালো হতে পারে। যেমন আমার এই যে স্কেচ দেখতে পাচ্ছ, সেই স্কেলের যে লেখাগুলো সেগুলোও কালো, কিন্তু স্কেচের রং হয় কালো, এখানে লেখা নেই, এখানে শুধু কাক হয় কালো। অন্য কোনো যে কোনো রং হতে পারে কালো। তারপরে ধরো যে পিচের রাস্তাগুলো হয় সেগুলো হতে পারে কালো, বা মেঘের রং হতে পারে কালো। কিন্তু এখানে অন্য কোনো শ্রেণীকে না বুঝিয়ে শুধু আর শুধুমাত্র কাকের কথা বলা হয়েছে। তাহলে কালোটা সমগ্র শ্রেণীর কথা বা সমগ্র ব্যক্তার্থর কথা বোঝানো হয়নি, শুধুমাত্র কাকের কথা বোঝানো হয়েছে। তাই কিন্তু কালোটা বা বিধেয় পদটা অব্যাপ্য হয়ে যাবে, এটা তোমাদেরকে মাথায় রেখে দিতে হবে। তাহলে এ বচনের উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, কেননা সকল কাক, সব কাককে বোঝানো হচ্ছে। আর কাকগুলো কালো, কিন্তু কাকের বাইরেও কালো আছে, যেমন তোমাদের কয়েকটা উদাহরণ আমি দিয়েও দিলাম। এটা হলো এ বচনের ব্যাপ্যতা, উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে আর বিধেয় পদকে অব্যাপ্য করে। এ বচন ছাড়াও আমাদের এখনো তিনখানা বচন আছে। আমাদের সেকেন্ড যে বচনটা, সেই বচনটার নাম হবে ই বচন। আমি ই বচনের একটা উদাহরণ দিয়ে ই বচন কোন পদকে ব্যাপ্য করে একটু জেনে নেব। এইরকম থাকতে পারে, কোনো মানুষ নয় অমর, এটা ই বচন। দেখো, কোনো মানুষ নয় অমর, আমি কাদের সম্পর্কে কথা বলছি? মানুষ সম্পর্কে, তাহলে এটা উদ্দেশ্য পদ। আমি মানুষ সম্পর্কে কি বলছি না, তো অমর, এটা হলো বিধেয় পদ। এবার বলো তো, কোনো মানুষ নয় অমর, কোন দুটো পদের সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝানো হচ্ছে? কোনো মানুষ নয় অমর। অমর মানে কি এখানে? যে কোনোদিনই মরে না, একদম সেই তো অমর। তাহলে কোনো মানুষ নয় অমর, পৃথিবীতে এমন কোনো আছে মানুষ যে অমর? তোমরা আমাদের পূর্বপুরুষের দিকে একটু লক্ষ্য রাখো, একটু ভাবো তো চোখ বুঝে, তাহলে তোমরা বুঝতে পারবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা জন্মগ্রহণের পরে মৃত্যুবরণ করেনি। তাহলে সবাই মরণশীল, তার মানে কেউ অমর নয়। তাহলে আমি কটা মানুষের কথা বলছি? সব মানুষের কথা বলছি। কোনো মানুষ মানে সম্পূর্ণ ব্যক্তার্থকে আবার কিন্তু বোঝানো হচ্ছে, ওই জন্য এই মানুষটা কি হয়ে যাবে? ব্যাপ্য। আর মানুষ ছাড়া অমর কিছু আছে? বলো, মানুষ ছাড়া কিছু অমর আছে? যেমন মানুষ ছাড়া আর কি জীব হতে পারে? যেমন ধরো কাক হতে পারে, তারপরে তোমার গরু, ছাগল, ভেড়া, বাঘ, উট, আরো যে বিভিন্ন শ্রেণীর তোমার যে প্রাণী আছে, অন্যান্য শ্রেণীগুলো কিন্তু অমর নয়। এই জন্য এই পদটাও কিন্তু কি হয়ে যাবে? ব্যাপ্য। তোমাদের মনে একটু খটকা লাগতেই পারে, যেহেতু এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করেছিল, বিধেয় পদকে ব্যাপ্য করেনি, কেননা ওইটাতে লেখা ছিল সকল কাক হয় কালো। যেহেতু কাকের বাইরে কালো আছে, কাক ছাড়াও কালো আছে, ওই জন্য ওইটা কিন্তু অব্যাপ্য হয়েছিল বিধেয় পদটা। কিন্তু এখানে মানুষ ছাড়া কিন্তু অমর নেই। যদি মানুষ ছাড়া অমর হয়ে যেত কোনো জীব, তাহলে কিন্তু অমরটা অব্যাপ্য হতো, অব্যাপ্য এটা হতো। এই জন্য মানুষটা ব্যাপ্য আর অমরটা হয়ে গেল ব্যাপ্য। কাজেই এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝায়। এ বচন বিধেয় পদকে ব্যাপ্য করে না, অব্যাপ্য করে, যেহেতু সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝায় না। কিন্তু ই বচন উদ্দেশ্য এবং বিধেয় এই দুটো পদেরই কিন্তু ব্যক্তার্থকে বোঝায়। ঠিক আছে? তো ই বচনের ব্যাপ্যতার অ্যাকচুয়ালি দুটো নিয়ম। একটা নিয়ম হলো, যখন কোনো একটি পদের সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝায় তখন সেই পদটা ব্যাপ্য হয়। আর একটা নিয়ম তোমরা মাথায় রেখে দেবে, কোনো একটা বচন যদি নঅর্থক হয়, মানে কোনো একটা বচন যদি নঅর্থক হয়, তাহলে অবশ্যই সেই বচনের কিন্তু বিধেয় পদ ব্যাপ্য হয়। তো ই বচন যেহেতু নঅর্থক, সেই উদ্দেশ্যে কিন্তু ই বচন বিধেয় পদটা ব্যাপ্য হয়েছে, এটা সেকেন্ড রুলস অনুযায়ী।
তাহলে তোমাদের দুটো পদ বচনের পদের ব্যাপ্যতা শিখালাম। এবার চলে এসো আমাদের 3 নম্বর বচন। আমাদের 3 নম্বর বচনটার নাম হবে আই বচন। আমি আগে তোমাদের বলেছিলাম আই বচনের ব্যাপ্য। আই বচন কোন পদকে ব্যাপ্য করে আর কি। আই বচনের একটা উদাহরণ তোমরা নিয়ে নাও, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। একটু শোনো ক্লাসটা মন দিয়ে। কোনো কোনো ফুল হয় লাল, এটা আই বচন। তাহলে আই বচনেও নিশ্চয়ই দুটো পদ থাকবে। কোনো ফুল হয় লাল, আমি কার কথা বলছি? ফুলের কথা। এই ফুলটা উদ্দেশ্য, ফুলগুলো কি না তো লাল, এটা হলো বিদেহ। এটা একদম ভুলবে না, হ্যাঁ, কি বচনের দুটো পদ থেকে একটা উদ্দেশ্য পদ একটা বিদেহ পদ। আর আজকের ক্লাস হলো যদি কোনো পদের সম্পূর্ণ ব্যাক্তার্থকে বোঝায় তাহলে সেই পদটা ব্যাপ্য হবে। কোনো ফুল, আমি সব ফুলের কথা কিন্তু বলিনি, এখানে 5টা 6টা 10টা 99টা 1000 2000 এই ফুলেরই কথা বলা হচ্ছে। পৃথিবীতে যে সব ফুল সব শ্রেণীকে কিন্তু বোঝানো হয়নি, এখানে শুধুমাত্র বলা হয়েছে কোনো ফুল, তার মানে সব ফুলের ব্যাক্তার্থকে বোঝানো হয়নি। রুলস বা সংজ্ঞা অনুযায়ী এই ফুল পদটা অবশ্যই অব্যাপ্য হবে, কোনো সন্দেহ নেই। সেকেন্ড পদ লাল, কে লাল না তো ফুল লাল। এখন প্রশ্ন হলো এখানে শুধু লাল শব্দটা ফুলকেই বোঝানো হচ্ছে, কিন্তু একবার ভেবে দেখো তো ফুল ছাড়া লাল আছে না নেই? আছে না নেই? একবার ভেবে দেখো, অবশ্যই লাল আছে। রক্তের রং লাল, যে কোনো, হ্যাঁ, তোমার কালার লাল, বা এই যে আমার স্কেচের যে রং, এই যে আমি এখানে দিয়েছিলাম সার্কেল করে, এইটাও লাল। কিন্তু স্কেচ বা রক্ত বা অন্য কোনো রঙের কথা না বলে এখানে শুধুমাত্র ফুলের কথা বলা হয়েছে। ওই জন্য এই বিদেহ পদ লাল আই বচনের বিদেহটা অবশ্যই অব্যাপ্য হবে। তাহলে আই বচনের উদ্দেশ্য এবং বিদেহ কোনো পদেরই সম্পূর্ণ ব্যাক্তার্থকে বোঝানো হয়নি, তাই আই বচনের উদ্দেশ্য এবং বিদেহ দুটি পদই অব্যাপ্য। প্রিয় স্টুডেন্ট আমার, এবার তোমরা ফোকাস রাখো আমাদের চতুর্থ বচন। সেই বচনটা একটু তোমরা ভাবো তো কোন বচন হবে, ভাবো, ভেবে নিয়েছো? দেখো এটা ও বচন হবে। ও বচনের একটা উদাহরণ তোমরা নিতেই পারো, কোনো আম নয় টক, ও বচন। কোনো আম নয় টক, এখানে উদ্দেশ্যপদ কোনটা? আম। বিদেহপদ কোনটা? টক। উদ্দেশ্যপদের কতগুলো শ্রেণীকে বোঝাচ্ছে? সব, সম্পূর্ণ না কোনো সমস্ত শ্রেণীকে বোঝানো হয়নি, সম্পূর্ণ ব্যাক্তার্থকে বোঝানো হয়নি। তাহলে নিশ্চয় ও বচনের উদ্দেশ্যপদ অব্যাপ্য। এবার আম ছাড়াও কিন্তু টক আছে, তেঁতুল টক, আমড়া টক, কোনো মানুষের কথাবার্তাও টক হতে পারে, ঠিক আছে তো? কিন্তু এখানে শুধু আমেরই কথা বলা হয়েছে টক। কিন্তু তোমাদের আমি একটা কথা বলে দিয়েছিলাম, ব্যাপ্যতার সেকেন্ড যে নিয়মটা, কি কোনো একটা বচন যদি নর্থক হয় সেই নর্থক বচনের অবশ্যই বিধেয় পদটা ব্যাপ্য হবে। তাহলে এ বচনের বিধেয় পদটা ব্যাপ্য। কিন্তু আমি একটু ফার্স্ট রুলস অনুযায়ী তোমাদের বোঝাই। কোনো আম নয় টক, ধরো তোমরা একটু ক্লিয়ার করে দিই, এখানে তোমাদের ডাউট হতে পারে। পৃথিবীতে ধরো এই কয়টাই আম আছে, এইগুলো সব আম, ধরো এইগুলো সব আম, এইগুলো সম্পূর্ণ ব্যাক্তার্থকে দিয়ে আমি প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি আম। কোনো আম নয় টক, তাহলে কোনো আম নয় টক মানে ধরে নাও পৃথিবীতে এই কয়টাই আম আছে, আর নেই, সব আম এখন আমার হাতে, এই কয়টাই আম, তোমরা ভেবে নাও একটুকু। তাহলে এই আম যদি কেউ কিনতে আসে আমার কাছে, তাহলে আমি ওকে বোঝাবো, ধরো কি কোনো আম নয় টক মানে এই কয়টা নয় টক, তাহলে বাকি কয়টা কটা টক না তো সব টক। এই যে সব শব্দটা আসছে এখান থেকে কিন্তু সম্পূর্ণ ব্যাক্তার্থ বোঝাচ্ছে। তোমাদের ব্যাপ্যতা সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওতে গিয়ে, হ্যাঁ, তোমরা কমেন্ট করো। আমার এটা পবিত্র কর্তব্য তোমাদেরকে নিখুঁতভাবে, তোমাদেরকে সম্পূর্ণভাবে, তোমাদেরকে পরিপূর্ণভাবে আমি তোমাদেরকে এই ক্লাসটা উপহার দেব।
এখন প্রশ্ন হলো, এতক্ষণ ধরে আমি যে ব্যাপ্যতা সম্পর্কে তোমাদের বোঝালাম, এটা একটা শর্টকাট আছে তোমাদের, 1 মিনিটেই এই ব্যাপ্যতা তোমরা বুঝে যাবে। সেটাকে আমি বলবো তোমাদের ব্যাপ্যতার ম্যাজিক। তাহলে কোন বচন কোন পদকে ব্যাপ্য করে সেটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। এবার আমি ব্যাপ্যতার একটা শর্টকাট ম্যাজিক দিয়ে দেব, সেই ম্যাজিকটা তোমরা একটু দেখে নাও। এটাকে তোমরা ব্যাপ্যতার ম্যাজিকই বলবে, একদম এক ঝলকেই সব। আমাদের বচন কটা হলো? এ, ই, আই, ও। এই ব্যাপ্যতার ম্যাজিকটা হলো উ, দু, না, বি। বলো এবার 4খানা বচনে কোন পদ কোন পদকে ব্যাপ্য করে? দেখো, এ বচন উ মানে উদ্দেশ্যকে ব্যাপ্য করে। বিধেয়ের কথা লেখা আছে? নেই। একটা গল্প বলি। আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম বা তোমরা স্কুলে যাও, তখন দেখবো আমাদের যখন রেজাল্ট হয়, তখন স্কুলের একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সেখানে যার যার নাম থাকে তাকে আমরা ভেবে নিই সে পাস, মানে সে পাস করে গেছে, আর যার নাম নেই সে ফয় কাটল। এখানে একটা সাইন, এটাও একটা বোর্ড তোমরা ধরে নেবে, এটা একটা লিস্ট, তোমরা সেইরকম ভাবে তোমরা ধরে নাও। এ বচনের সোজা উ, লিস্টে উর নাম আছে, মানে উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। বিদেহর কথা কিন্তু লেখা নেই, মানে ফয় কাটল, মানে বিদেহ পদটা অব্যাপ্য। ই বচনে দু মানে দুটো পদকেই ব্যাপ্য করে। আই বচনে না মানে উদ্দেশ্য বিদেহ কাউকেই ব্যাপ্য করে না। ও বচনে বি মানে কিন্তু বিদেহ পদকে ব্যাপ্য করে। 4টা বচন এ, ই, আই, ও, 4টা তোমার শব্দ, হ্যাঁ, একসঙ্গে বলবে। উ, দু, না, বি। উ মানে এ বচনের সঙ্গে, মনে রাখার টিপস। তারপরে ই, দু, তারপরে আই, না, তারপরে ও, বি। উ, দু, না, বি বচনের সঙ্গে শব্দগুলো ম্যাচ করবে, প্রথম শব্দের সঙ্গে প্রথম বচনটা। তারপরে এ বচন উ, উ মানে উদ্দেশ্যকে ব্যাপ্য করে। ই বচন দু মানে দুটোকেই ব্যাপ্য করে। আই বচন না মানে কাউকেই ব্যাপ্য করে না। কাউকে মানে কাকে? স্টুডেন্টকে আর টিচারকে না, উদ্দেশ্য আর বিদেহ দুটোকেই কিন্তু অব্যাপ্য করে। আর ও বচন বি মানে বিদেহকে ব্যাপ্য করে। প্রিয় স্টুডেন্ট, আমার দ্বিতীয় অধ্যায়ের উপরে যে পদের ব্যাপ্যতা আজকে যে ক্লাসটা নিলাম, সেই ক্লাসটা তোমরা ভালো করে নাও, কেননা আগামীতে তোমাদের জন্য আমি আনতে চলেছি তৃতীয় অধ্যায়ের বচন সম্পর্কে বিস্তারিত ক্লাস। সেখানে তোমরা বচন থেকে কিভাবে বাক্য থেকে কিভাবে বচন করা যায় সেই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই চ্যানেলটার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ, হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে।